আমরা দেখতে পাচ্ছি বারবার আমরা এই কনসার্নটা দিচ্ছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একপাক্ষিক আচরণ দেখতে পাচ্ছি। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি আছে এবং এই শিক্ষক রাজনীতিতে একটা নির্দিষ্ট দল সেই শিক্ষক রাজনীতি এবং সবকিছু তারা কন্ট্রোল করে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমরা দেখি, বিশ্ববিদ্যালয় এখন হল প্রভোস্ট থেকে শুরু করে পুরো অ্যাডমিনিস্ট্রেশনে একটা দলের রিপ্রেজেন্ট করে। তো আমরা এটা বারবার বলছি, আমাদের শিক্ষকরা আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই, কিন্তু তারা যদি তাদের আদর্শকে প্রায়োরিটি দেয় এবং তাদের যে ছাত্র সংগঠন আছে সেই ছাত্র সংগঠনকে আলাদাভাবে তারা স্পেস দেয়, তাহলে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। ইতিমধ্যে যে সময়টা গিয়েছে সেই সময়গুলো দেখে আমরা খুব উদ্বিগ্ন। অনেক আচরণবিধি লঙ্ঘন হয়েছে এবং একটু আগে যে বিষয়টা বলা হয়েছে, এই যে রাত বিরাতে বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে এবং সেই বিজ্ঞপ্তির কোনো ক্লারিফিকেশন নাই। আমরা যখন জিজ্ঞেস করি যে বিজ্ঞপ্তিটি দিয়েছেন সেই বিজ্ঞপ্তি ক্লারিফিকেশন দেন, বলে যে না এখন কোনো প্রচারণা করার জন্য, এর আগে বলা হচ্ছিল। কিন্তু যখন একটা ছাত্র সংগঠন প্রচারণা শুরু করছে তখন বলতেছে না তোমরা এইভাবে করতে পারবা। তো মনে হচ্ছে ওই ছাত্র সংগঠন যেভাবে কোনো কিছুকে ডিফাইন করতেছে ওইভাবে সবকিছু সেট হচ্ছে। তো এইভাবে যদি চলতে থাকে আলটিমেটলি লেভেল প্লেইং ফিল্ডের যে কথা বলছি সেটা নিশ্চিত করা অনেক কঠিন হয়ে যাবে। আমরা অনুরোধ করবো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা আমাদের শ্রদ্ধাভাজন, তারা যেন শিক্ষক সুলভ আচরণ করে। তারা তাদের পলিটিক্যাল পার্টি অথবা উপর থেকে কোনো আরোপিত যে হচ্ছে নির্দেশনা, সেই নির্দেশনা যদি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করতে চায় তাহলে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা অবস্থান নেবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের বিরুদ্ধে তারা অবস্থান নেবে। আমরা চাই না আমাদের শিক্ষকরা এই ধরনের শিক্ষার্থী ভার্সেস শিক্ষক অথবা কোনো একটা রাজনৈতিক দলের এজেন্ডা ভার্সেস হচ্ছে অন্য দল, এই ধরনের কোনো ধরনের হচ্ছে বিব্রতকর পরিস্থিতি তৈরি না হোক, সেটা আমরা প্রত্যাশা করব।